গদি মিডিয়া নিয়ে আপনাদের প্রচুর অভিযোগ রয়েছে এবং পুরো দেশ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে গদি মিডিয়া, দালাল মিডিয়া, এরা সরকারের হয়ে কাজ করছে, এরা বিরোধীদেরকে প্রশ্ন করে, সরকারকে প্রশ্ন করে না, এমন বহু বিষয় কিন্তু উঠে এসছে। এবং ককরোচ আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে মিডিয়া, মানে বিশেষ করে টিভি মিডিয়া বা পেপার পত্রিকা, বড় মিডিয়া আর কি, তাদের প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা, ভরসাও কমে গেছে এবং মেন স্ট্রিম মিডিয়াগুলো একের পর এক কর্মীদেরকেও ছাঁটাই করছে। কিন্তু হঠাৎ মিডিয়ার কি হলো বলুন তো? এবিপি গ্রুপ, হ্যাঁ ঠিক শুনছেন, দুটো খবর আপনাদেরকে দেখাবো, পাশাপাশি দেখুন। এক নম্বর খবর হলো, তারা যাদবপুর নিয়ে খবর করছে যে প্রতীক ভেঙে গেরুয়া গুন্ডামি। কত বড় কথা ভাবুন! এই 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 শব্দটা যদি কোনো ইউটিউব চ্যানেল লিখতো, এতক্ষণ হয়তো গ্রেপ্তার হয়ে যেত। গেরুয়া গুন্ডামি কে লিখছে? আনন্দবাজার। যে আনন্দবাজারের বিরুদ্ধে গত সরকারের ঠিক চলে যাওয়ার সময় থেকে শুরু করে আর নতুন সরকার পর্যন্ত তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, এরা সত্য কথা বলছে না, এরা দালালি করছে, এরা পক্ষপাতিত্ব করছে, এরা ব্রাহ্মণ্যবাদ মিডিয়া, ইত্যাদি ইত্যাদি বহু অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে ছিল। তারা টাইটেল কি করছে? প্রতীক ভেঙে গেরুয়া গুন্ডামি। আপনারা জানেন যাদবপুর ইউনিভার্সিটিতে যেভাবে তাদের যে লোগো বা প্রতীক, সেটাকে ভেঙে এবং তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে ওঠা, জুতো পরে, এই যে বিষয়গুলো, এই নোংরামি নিয়ে ইতিমধ্যে কিন্তু প্রতিবাদ হচ্ছে, আন্দোলন হচ্ছেন, বুদ্ধিজীবীরা সোচ্চার হচ্ছেন। অন্যদিক থেকে বিজেপির পক্ষ থেকে, গেরুয়াপন্থীদের পক্ষ থেকে দাবি যে যাদবপুর ইউনিভার্সিটি দেশদ্রোহীদের আখড়া হয়ে উঠেছে, এখানে দেশবিরোধী স্লোগান দেওয়া হয় ইত্যাদি, এগুলোও চলবে না বলে কিন্তু দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ চলছে, এটা আমরা লক্ষ্য করেছি। কিন্তু বিষয় হলো, আরও একটি বিষয় দেখুন, এবিপি লাইভ, অর্থাৎ যে ন্যাশনাল যে চ্যানেলটি তাদের রয়েছে, সেখানেও তারা এই যে ককরোচ জনতা পার্টি, তাদের যে দাবি ছিল স্কুল ঠিক করো, অর্থাৎ স্কুলের পরিকাঠামো ভালো করো, স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক করো, স্কুলের টয়লেট থাকতে হবে, স্কুলের যে খাবার দাবার যেগুলো দেওয়া হয় সেগুলো ঠিকঠাক দিতে হবে, স্কুলের পড়াশোনা ভালো করতে হবে, স্কুলের ওভারঅল পরিকাঠামো ঠিক করতে হবে, এই যে দাবি তাদের, এই যে দাবি, হ্যাঁ, সেই দাবি নিয়ে কিন্তু একেবারে তারা সোচ্চার, তারা আন্দোলন করছিলেন। এবং আমরা জানি যে আপনারা দেখেছেন এই কিছুদিন আগেই ইন্ডাসে একজন ককরোচ আন্দোলনকারী একজন যুবক বা সমর্থক কিভাবে তার বাবার মৃত্যু, এবং সেই বিষয় নিয়ে অভিযোগও রয়েছে যে তার বাবাকে মেরে ফেলা হয়েছে, তার বাবার বুকে বা কোথাও একটা বড়সড় আঘাত লেগেছে। এই সমস্ত বিষয় নিয়ে আপনারা কিন্তু দেখছেন সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা, বামেদের পক্ষ থেকে শতরূপ ঘোষ, আইএসএফের পক্ষ থেকে নওশাদ সিদ্দিকী, তৃণমূলের পক্ষ থেকে কিছু লিডার, কংগ্রেসের পক্ষ থেকে আপনার শুভঙ্কর সরকার, এভাবে কিন্তু একের পর এক নেতারা কিন্তু সেখানে যাচ্ছেন এবং তারা কিন্তু ককরোচ উন্নয়ন পার্টির যিনি সদস্য আব্দুল হাফিজ, তার পাশে দাঁড়াচ্ছেন, তার পরিবারের পাশে দাঁড়াচ্ছেন। এবং আব্দুল হাফিজ তিনি তো পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছেন। তিনি বলছেন যে আমার ক্ষতিপূরণ লাগবে না, তার মা বলছে ক্ষতিপূরণ লাগবে না, কি লাগবে তাহলে? আব্দুল হাফিজ বলছেন যে তার বাবার নামে একটা উচ্চমানের, বিশ্বমানের সুন্দর একটি স্কুল তৈরি করতে হবে, যেটাতে তার বাবার নাম দেওয়া থাকবে। কত বড় কথা বলুন তো! মনে পড়ছে আপনাদের আসানসোল দুর্গাপুরের সেই যে দাঙ্গার কথা, তখন বাবুল সুপ্রিয় বিজেপির এমপি, আর ঠিক তখন ইমাম রশিদির ছেলে সিকদাতুল্লাহ রশিদিকে হত্যা করা হয়েছিল, কুপিয়ে হত্যা করা হয়েছিল। আর সেই সময় ইমাম রশিদি বলেছিল যে আমি মাফ করে দিলাম, এই নিয়ে কেউ কোনো আন্দোলন বা বাড়াবাড়ি কিছু করবেন না, আমি দেখিনি কারা আমার ছেলেকে মেরেছে, আমি আন্দাজে কারোর নাম বলতে পারবো না। সেই যে শান্তির বার্তা, শান্তির পয়গাম তিনি দিয়েছিলেন। আবার আমরা দেখলাম ইন্দাসে আপনার আব্দুল হাফিজ, তার পরিবার যে বার্তা দিলেন যে আমাদের 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি চাই না, আমার যিনি মারা গেছেন, যাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ, তার নামে, অর্থাৎ আব্দুল হাফিজ, তার বাবার নামে একটা বিশ্বমানের স্কুল তৈরি করার কথা তিনি বলছেন। অনেক বড় দাবি। এবং সেই একই দাবি নিয়ে আমরা দেখুন আপনারা এবিপি লাইভ, অর্থাৎ ন্যাশনাল এবিপি আনন্দ, এবিপি কি বলবো, ওদের আনন্দ না, এবিপিটা আমার বাংলায় আনন্দ বলে, এবিপি গ্রুপ আর কি, হিন্দি যেটা ন্যাশনাল চ্যানেল, তারাও কিন্তু স্কুলে গিয়ে, স্কুলে যে গোয়ালঘর, তাদের পড়াশোনার পরিকাঠামো খারাপ, সেগুলোও কিন্তু তারা তুলে ধরছে।
এবং আরও একটা জিনিস আশ্চর্য হবেন, রাহুল গান্ধীকে নিয়ে তারা খবর করছে, বিরোধীদেরকে নিয়ে খবর করছে, তারা মানে এই জিনিসগুলো মানুষকে কিন্তু ভাবাচ্ছে। কারণ এতদিন পর্যন্ত মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে গদি মিডিয়া বলছে মানুষ, মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে দালাল মিডিয়া বলছে মানুষ, মেন স্ট্রিম মিডিয়া যাদেরকে মানুষ বলছে না সত্য খবর দেখাচ্ছে না, সঠিক সাংবাদিকতা করছে না, হঠাৎ এবিপির মতো এত বড় একটা গ্রুপ তারা লিখছে আনন্দবাজারের প্রথম হেডলাইন, যে পত্রিকাটি বাংলার লক্ষ লক্ষ মানুষের ঘরে পৌঁছায় প্রত্যেক দিন, তারা লিখছে প্রতীক ভেঙে গেরুয়া গুন্ডামি। কাদের বিরুদ্ধে লিখছে? বর্তমান রাজ্যে তারা রাজ্যের শাসক দল, কেন্দ্রীয় শাসক দল, অর্থাৎ দেশে একটা ডবল ইঞ্জিনের সরকার চলছে। আর তখন এই শব্দ লিখছে আনন্দবাজার পত্রিকা। এবং এবিপি লাইভ অর্থাৎ এবিপি নিউজ তারা কি করছে, স্কুলের যে পরিকাঠামোর খারাপ সেখানে তারা গিয়ে নিউজ করছে। ভাবতে পার स्कूल जा रहे हैं, आप बताइए यहाँ जानवरों का चारा रखा है, वहाँ आप बच्चों को पढ़ा रहे हैं और उसके बाद से आप झगड़ा कर रहे हैं। आपकी टीचर्स किस तरीके से बातें कर रही हैं, क्या ये अपने बच्चों को इस तरीके से यहाँ पर पढ़ाएंगे? কাল পর্যন্ত কি ছিল? এক মাস আগে পর্যন্ত এই যে ককরোচ আন্দোলন, জনতা পার্টির আন্দোলনের আগে পর্যন্ত মিডিয়া কি দেখাতো? হিন্দু, মুসলমান, মোল্লা, মৌলবি, জঙ্গি, পাকিস্তান, বাংলাদেশ, পুরোহিত, ইমাম ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে তাদের স্টুডিওতে মারপিট এইগুলো দেখাতো। এখন কিন্তু মিডিয়া চ্যানেলগুলো স্কুল, শিক্ষা ব্যবস্থা, বিরোধীদের দাবি, সরকারের যে ভুল ভুল জায়গাগুলো রয়েছে, মিডিয়ার কাজ কি, সাংবাদিকদের কাজ কি, সঠিক সরকার যদি ভালো কিছু কাজ করে সেটা তুলে ধরবে, এবং সবথেকে বড় কাজ, তার থেকেও বড় কাজ হলো সরকার যদি কোনো ভুল করে তাহলে সরকারের সমালোচনা করবে, সেটা না করে বিরোধীদের ভুল, বিরোধীরা এই করলো কেন, আর সরকার মানে একটা সরকারকে একটা অন্যভাবে তারা তুলে ধরছে। এই বিষয়টা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কিন্তু আপনাদের ছিল, সেই বিষয়টা আপনাদের তুলে ধরলাম। আরও একটি বিষয় দেখুন, বঙ্গ টিভি, রোজিনা, আপনারা কে না চেনেন, তৃণমূলের শাসনের তারা বঙ্গ টিভির পক্ষ থেকে আমরা দেখেছি শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে ডিএ মামলা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন, সরকার বিরোধী যে আন্দোলন, সরকার বিরোধী যে প্রোটেস্ট, প্রতিবাদ, ক্ষোভ, সেগুলো কিন্তু তারা তুলে ধরতো। আবার নতুন সরকারের আমলেও কিন্তু শফিকুল ইসলাম তিনি কি বললেন, আরামবাগ টিভির শফিকুল ইসলাম দাদা তিনি বললেন, কি বললেন, যে এখন টিআরপি পড়ে যাচ্ছে তাদের, শুভেন্দুর অধিকারীর খবর মানুষ দেখতে চাইছে না, সরকারের খবর মানুষ দেখতে চাইছে না, সরকার বিরোধী অর্থাৎ বিজেপি সরকারের বিরোধী খবর করলে নাকি মানুষজন দেখছে বলে শফিকুল ইসলাম দাদা তিনি একটি ভিডিও করেছিলেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে। আবার রোজিনা রহমান যিনি বঙ্গ টিভির প্রতিষ্ঠাতা এবং বঙ্গ টিভির সাংবাদিক, বঙ্গ টিভির মালিক, তিনিও বলছেন একই কথা, যে আমি বিগত সরকারের আমলেও প্রশ্ন করেছি, নতুন সরকারের আমলেও প্রশ্ন করব। এতে কিন্তু আপনাদের অবদান রয়েছে। শুধুমাত্র রোজিনা রহমান বা এবিপির যে গ্রুপ রয়েছে, এবিপি আনন্দ বলুন, এবিপি লাইভ বা এবিপি নিউজ, তাদের এই যে মানসিকতা, এই যে মানে এটা চেঞ্জ, এটা পরিবর্তন কিভাবে হচ্ছে? আপনাদের জন্য। কেন আপনাদের জন্য? কারণ কিছুদিন আগে আমরা দেখলাম রুবি বা আনন্দপুর এদিকে কোনো একটা জায়গায় হবে, আমি এক্স্যাক্ট নাম বলতে পারছি না, একটি মেন স্ট্রিম মিডিয়া চ্যানেল, তারা সেখানে একটি জায়গায় আগুন লেগেছে। আগুন লাগার কারণে সেখানে দুটো বা তিনটে ওই আপনার আগুন নেভানোর জন্য যে ফায়ার ব্রিগেড মানে যায় তারা গিয়েছে, কিন্তু সেই মিডিয়া চ্যানেল সেখানে বলতে লাগলেন যে দেখতে পাচ্ছেন 5টা 6টা ইঞ্জিন, দমকলের ইঞ্জিন এসে তারা আগুন লিভিয়ে দিল বলে একটা আর কি দালালি করছিল। সেখানে সাধারণ মানুষ কিন্তু, এবং সাধারণ মানুষ কি, সেই সাধারণ মানুষগুলো কেউ ওখানে লুঙ্গি বাহিনী মুসলমান লোকজন ছিল না, খ্রিস্টানও ছিলেন না, সনাতনী আমার হিন্দু ভাই বোনেরাই ছিলেন। তারাই কিন্তু সেখানে প্রতিবাদ করলেন যে মিথ্যা কথা কেন বলছেন, সত্যি কথা বলুন চ্যানেলে। সাংবাদিক দাদাটা দেখলাম তাদেরকে থামাতে চেষ্টা করছেন, কিন্তু তারা থামলেন না। তারা প্রতিবাদ করলেন যে এখানে এসছে 3টে ইঞ্জিন, আপনি কেন 6টা বলছেন? এখানে এসছে 5টা ইঞ্জিন কাজ করছে, হয়তো 3টে ইঞ্জিন, 2টো কাজ করছে না, বা আপনি কেন 6টা ইঞ্জিন বললেন? তারা কিন্তু প্রতিবাদ করলো। তাহলে এতে আপনাদের অবদান রয়েছে। আপনারা কি জানেন রিপাবলিক বাংলা, TV9, কলকাতা টিভি তো বন্ধ হয়ে গেছে, তারা টিভি মনে হয় চলছে না, ডিজিটালি চলছে, TV9, আরও যে চ্যানেল নিউজ 18 বাংলা, জি24 ঘন্টা, যে বড় চ্যানেলগুলো রয়েছে, টিভি চ্যানেলগুলো রয়েছে, যদি আপনারা এখন টিভি চ্যানেল অতটা দেখেন না, আপনারা আমাদের মতো ইউটিউব চ্যানেলগুলোই বেশি দেখেন, বিশেষ করে রাবিশ কুমার, সাক্ষী যোশী, অজিত আঞ্জুম, এনাদের মতো বড় বড় সাংবাদিক, তারা সাংবাদিকতা ছেড়ে দিয়ে, টিভি চ্যানেল ছেড়ে দিয়ে, পেপার পত্রিকা ছেড়ে দিয়ে এখন নিজেদের ইউটিউব চ্যানেল করেছেন, তাদের ভিডিওগুলো আপনারা দেখেন বেশি। তো এই যে চ্যানেলগুলোর নাম আমি আগে বললাম, মেন স্ট্রিমগুলোর নাম, তাদের টিআরপি ডাউন হয়ে গেছে। ময়ূক রঞ্জন ঘোষদেরকে রিপাবলিক বাংলা ছেড়ে দিতে হচ্ছে কেন? যদি ছেড়ে না দেয় তাহলে হয়তো চাকরি চলে যেতে পারে আগামী দিন। তারা কেউ যেমন দেখলেন আপনারা, আর রিপাবলিক বাংলা ছেড়ে দিয়ে রিপাবলিক বাংলার অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক সন্তু পান,
তিনি বিজেপিতে জয়েন করলেন এবং বিজেপির পক্ষ থেকে তিনি এমএলএও নির্বাচিত হলেন। তাহলে সাংবাদিকরা যেখানে মানে সাংবাদিকদের একটা অংশ, সাংবাদিক তো একটা প্যাশান, একটা পেশা, একটা নেশা, একটা দায়িত্বের জায়গা, সেই দায়িত্বের জায়গা থেকে এমএলএ এমপি হচ্ছেন কেন এই চেষ্টা করছেন? কারণ লাইফটা সিকিউর করছেন। ইনকাম, অর্থ, এটা একটা বড় ম্যাটার করে এবং এই মেন স্ট্রিম মিডিয়ার ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন রয়েছে। প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়া দেখুন, তাদের ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, তারাও কিন্তু ডিজিটালে আসছে। অর্থাৎ আমরা যেটা শুরু করেছিলাম বহু আগে, তারা আমাদেরও অনেক পরে শুরু করলো। অর্থাৎ তারা কোনো সময় আমাদের পেছন যাচ্ছে, যদিও তারা সিনিয়র, তাদের কাছে খবরের সোর্স অনেক বেশি, তাদের টিম অনেক বড়, সব কিছু ঠিক আছে। তারপরেও কিন্তু তারা কিছু ক্ষেত্রে আমাদের ডিজিটাল মিডিয়ার পেছন যায় এবং কিছু ক্ষেত্রে অবশ্যই আমরা তাদেরকে ফলো করি, খবর জানতে পারি, কারণ তাদের সোর্স অনেক বেশি। তারা সরকারের বিজ্ঞাপন পায়, কোটি টাকা, লক্ষ টাকার বিজ্ঞাপন পায়, তাদের কাছে তো সোর্স বেশি হবেই। বিজ্ঞাপন পায় মানে তাদের কর্মচারী বেশি, তাদের টিম বেশি, টিম বড় হলে সোর্স বেশি হবে, সোর্স বেশি হলে, টিম বড় হলে, টাকা বেশি থাকলে তার জন্য ফান্ড বেশি থাকছে, ফান্ড বেশি থাকার জন্য ইনস্ট্রুমেন্ট, প্রয়োজনীয় যে সামগ্রীগুলো দরকার সেই ইনস্ট্রুমেন্টগুলো বেশি হচ্ছে। স্বাভাবিক, এগুলো এখানে কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমি একটা ডিজিটাল মিডিয়া চালাই, আমি এখানে বসে আজকে ভিডিও করছি মোবাইলের মাধ্যমে। আমাকে যদি সরকার বিজ্ঞাপন দেয়, আমি যদি বছরে 2 কোটি টাকার বিজ্ঞাপন পাই, তখন কি আমি এইভাবে ভিডিও করবো? আরও ঝাঁ চকচকে অফিস হবে, বড় ক্যামেরা থাকবে, আমার টিমে 550 জন কাজ করবে, তখন আমাদের এই 2-3 জনের আর টিম থাকবে না। এটাই স্বাভাবিক বিষয়। তাই অন্যায় দেখলে প্রতিবাদ করুন, সোচ্চার হন। সরকার হোক বা মিডিয়া হোক এবং কোনো খারাপ মানুষ হোক, আপনারা সোজা করতে পারবেন। অন্যায় হলে রুখে দাঁড়ান, সেটা যে কোনো প্রতিবাদ, যে কোনো রকম প্রতিবাদ হলে, মানে অন্যায় হলে আপনারা প্রতিবাদ করুন, রুখে দাঁড়ান। এবং ভুল করলেই সাংবাদিক যখন তার কাজ করবে না, তার চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিন তার সঠিক কাজ কী। পুলিশ যখন তার দায়িত্ব পালন করবে না, প্রশাসন যখন তার দায়িত্ব পালন করবে না, আদালত যখন তার দায়িত্ব পালন করবে না, বা এমন মনে হলে তখনও গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে বুঝিয়ে দিন বা দেখিয়ে দিন যে এটা সঠিক, এটা ভুল হচ্ছে। এটা জনগণের উপরে আর কিছু নেই, জনগণ শেষ কথা। রাজনৈতিক দল, আইন, আদালত, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে প্রতিষ্ঠান, কিছুই জনগণের উপরে নয়। জনগণের দ্বারা নির্বাচিত হয় সরকার, জনগণের ট্যাক্সের টাকায় প্রশাসনিক আধিকারিক, তাদেরকে ট্যাক্সের টাকায় তাদের স্যালারি বা বেতন দেওয়া হয়। জনগণ সবসময় ওপরে। তবে জনগণকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, জনগণ সরকারের ভুল ধরবে, জনগণ প্রশাসনের ভুল ধরবে, জনগণ আদালত বা আইন ব্যবস্থার দিকে আঙুল তুলবে, কিন্তু জনগণ নিজেরাই যদি ভুল করে তাহলে কিন্তু সেটা হয় না। তাহলে মেন স্ট্রিম মিডিয়া বা যাদেরকে আপনারা গদি মিডিয়া বলেন, তারা যে এইভাবে ঘুরে যাচ্ছে, তারা যে এই সত্য খবরগুলো দেখানো শুরু করেছে, বা তারা যে মানে সরকারের বিরুদ্ধেও কোনো ক্ষেত্রে আঙুল তুলছে, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনাদের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ। শুভ